হ্যালো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখন ওয়েট করব ট্রেন আসার জন্য। ট্রেন যখন আসবে, আমার কোচ নাম্বার পড়ছে B5। তো এই আমার লাগেজ, ব্যাগ সব নিয়ে। তো এখন আমি যাব দিল্লির উদ্দেশ্যে। তো বাকি কথা হবে ট্রেনে। তোমাদের সাথে সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি পেয়ে গেছি আমার সিট রাজধানী। এই দেখো, সাইড লোয়ার বার্থ, ওদিকে 3টে বার্থ, 6টা বার্থ। তো এখন আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দিল্লি থেকে তারপর আমরা বাস ধরে যাব মানালি। চলো, এই যাত্রাপথে তোমরা আমাদের সাথে থাকো। হ্যালো গাইজ, এখন আমাদের বাস এসে থেমেছে একটা ধাবায়। তো এখানে আমরা ডিনার করব। 30 মিনিটের জন্য গাড়ি দাঁড়াবে। এবার এখানে আমরা ডিনারও করতে পারি, ফ্রেশও হতে পারি। ফ্রেশ হয়ে আবার বাসে উঠবো। বাসে উঠে দেখা হবে তোমাদের সাথে পরের যাত্রাপথ। তো গাইজ, এই হচ্ছে আমাদের বাস, ডেল্টিন ট্রাভেলসের, যেটা আমাদের রওনা দিয়েছে কাশ্মীরি গেট ISBT মহারানা প্রতাপ বাস স্ট্যান্ড থেকে, আর যাবে মানালি। এই হচ্ছে সেই ভলভো গাড়ি, তবে এটা মাল্টি অ্যাক্সেল না। আর আমরা থেমেছি এই একটা ধাবায়, এর নাম হচ্ছে হাওয়াই আড্ডা। এই হচ্ছে বাসের ভেতর, আর এটা আমার সিট। এটা সেমি স্লিপার গাড়ি। তো আমার পাশে কেউ নেই। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়ার। তো বন্ধুরা, আমি এখন কিছু খাওয়া দাওয়া করবো না। তার কারণ হচ্ছে আমি দিল্লিতে এসে অক্ষরধাম মন্দিরের সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে পাণ্ডবনগরে। তো ওখানে আমি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, যার কারণে আমি কিছু খাইনি। আমি শুধু এই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর এই একটা জলের বোতল নিয়ে চলে এসেছি। বেশি কিছু খাওয়া দাওয়া করলে বাসের যাত্রা বুঝতেই পারছো খুবই চাপের। তো চলো, বাকি পথটা দেখা হবে তোমাদের সামনে মানালিতে। ততক্ষণ অবধি স্টে টিউন। রাস্তার যা অবস্থা বন্ধুরা, এই দেখো।
হচ্ছে কোনো নাগরদোলায় উঠে বসেছি। কিছুদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো পুরো ধুয়ে বেরিয়ে যায়, যার কারণে রাস্তার এই অবস্থা। এখানে ডাইরেক্ট ভলভো বাসও আসছে না, আর তোমাকে যদি আসতে হয় তাহলে তোমাকে একটু আগে নামাবে ভলভো গাড়ি, তো ওখান থেকে তোমাকে গাড়ি ধরে আসতে হবে। তো এখন যেহেতু পিক সিজনে গাড়ির ভাড়া নিল সিঙ্গেল হলে 1000 টাকা করে পার হেড, আর যদি তোমরা শেয়ারে আসো তাহলে 500 টাকা করে পার হেড। তো বন্ধুরা এখন আমি নেমে গেছি মানালিতে আর যাচ্ছি হোটেলের দিকে। হোটেল আমি কিছু বুক করে আসিনি কলকাতা থেকে, ওই যে কাকা আমার ট্রলি নিয়ে যাচ্ছে। একটা রুম দেখেছি, এবার দেখা যাক কত কি হয়। আর এইদিকে বেশ একটুখানি গেলেই মাইল রোড পড়ে, চলো দেখি হোটেল কীরকম হয় না হয়। তো বন্ধুরা আমি এসে গেছি আমার হোটেলে। তো এই হোটেলটা একদম নতুন, এটা আমার হোটেলটা একবার দেখো আগে। এখানে বেড, এটা টিভি আছে, ফ্যান আছে, আয়না, আর এই ওয়াশরুমটা পুরো চকচক করছে। হোটেলটা নতুন খুলেছে, হোটেলের নাম হচ্ছে ফ্যাব হিমালয়, আর এটা আছে মানালি মেল রোড থেকে 200 মিটারের দূরত্বে। তো এই হোটেলটা আমার পড়েছে 1200 টাকা পার নাইট। আর আমি হোটেল থেকেই গাড়ি বুক করে আমি যাচ্ছি রোটাং পাস, আটাল টানেল অ্যান্ড সিসুর সোলাং ভ্যালি। তো সেখানে আমার পড়ছে 3000 টাকা করে গাড়ি ভাড়া সিঙ্গেল পার্সনে। যদি তোমরা শেয়ারে যেতে চাও দ্যাটস ডিফারেন্ট, শেয়ারে হলে সেটা একটু কম হয়ে যাবে। তো আমি সিঙ্গেল যাব, তো সিঙ্গেল গিয়ে ঘুরে আসবো, ঘুরে বাকি তোমাদের সাথে ভিডিও দেখাবো। এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়নি, জাস্ট এই চেক ইন করলাম, এই যে এখনও ব্যাগও খোলা হয়নি কিছু। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। তো হ্যাঁ বন্ধুরা, আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে পুরো ফুল ড্রেস আপে আছি। এখন বাজে 9:40, আমার গাড়ি আসবে 10টার সময়। তো 10টার সময় গাড়ি এলে তখন আমি তোমাদেরকে নিয়ে যাব রোটাং পাস আরও অন্যান্য জায়গায়। তো সেইগুলো সাথে জুড়ে থাকতে দেখতে থাকো আমার চ্যানেল। অ্যান্ড এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি কিছু খাবারের জন্য, যে কিছু খাবার পাওয়া যায় নাকি। দেখছি এখানে সব দোকানই বন্ধ, কারণ জানি না, দেখি জিজ্ঞাসা করতে হবে আগে গিয়ে কেন বন্ধ না বন্ধ। এটা হচ্ছে ভিউ। এটা আমার হোটেল। দুর্গাপুজোর সময় এলে না এই একটাই সমস্যা, সব জায়গায় ভেজ পাওয়া যায়, নন ভেজটা হিমাচলে রাখে না চট করে। আমি দিল্লিতেও ছিলাম, দিল্লিতেও রাখেনি, জানি না কেন। অবশ্য ওরা নবরাত্রিটাকে মানে বেশি নেই মিলা। ঠিক আছে দেখতে। যাই হোক, এখানকার লোকেরা খুবই হেল্পফুল, খাবার পাচ্ছি না বলে অনেক সাহায্য করে দিচ্ছে, যে ওপরে পেয়ে যাবে বা নিচে পেয়ে যাবে। নিচে তো দোকান বন্ধ, তো ওপরেই যেতে হবে। চলো ওপরে যাই। সকাল সকাল একটা খাবার দোকান পেলাম, এখানে চা 15 টাকা, আলু পরোটা 60 টাকা। ঠিক আছে, এখন খিদে মেটানোর জন্য অনেক কিছুই করতে হবে। তো গাইজ এখন আমি বসে পড়েছি গাড়িতে, অ্যান্ড যাচ্ছি আমরা ঘুরতে, ঘুরু করতে। এখন প্রথমে যাব, पहले कहाँ जाएंगे आप? सर यहाँ से सबसे पहले आएगा नेहरू कुंड हमारा, ऑन द वे पॉइंट्स आएगा नेहरू कुंड। मैं हर पॉइंट्स आपको बता दूंगा सर। अच्छा, फिर उसके बाद हमारा आएगा कोठी, जगह का नाम है ना सर। अच्छा, कोठी जगह, फिर उसके बाद गुलाबा, उसके बाद रानी नाला, उसके बाद रोहतांग पास, फिर खोखसर, फिर सिस्सू जाएंगे हम लोग, फिर अटल टनल और सोलांग वैली लास्ट रहेगा सर हमारा। अच्छा, वापसी आते टाइम ना सर। অনেকগুলো জায়গা, কতগুলো জায়গা মনে রাখাও দুষ্কর। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে দিল্লি থেকে ডাইরেক্ট বাস এখন আসছে না, কারণ এই বন্যার জন্য মানালিতে বন্যা হয়েছিল, তার কারণে অনেক রাস্তা ধুয়ে বেরিয়ে গেছে। তো সুতরাং ওই জন্য আমাদেরকে ভলভো নামিয়ে দিল আগে একটা জায়গায়, ওখান থেকে আবার বা আমাদের ছোট গাড়ি করে আসতে হলো।
সেই ক্ষেত্রে এখান থেকে কাল থেকে মতলব আজকে সপ্তমী মানে ষষ্ঠী থেকে সিমলা অবধি গাড়ি চালু হয়েছে। তো সিমলা অবধি গাড়ি চালু হওয়াতে একদিকে সুবিধা হয়েছে, তাই সিমলাটাও এখানে করে নিতে হবে। বন্ধুরা এখন আমি করবো জিপ লাইনিং। ভাই স্যার अपना इस साइड में ऑन है ना? हाँ ओके, सिट प्रॉपर सिट, बोथ लेग स्ट्रेट, शोल्डर ओके। बस अपना बाय को टच नहीं करना, ओके? ठीक है। शोल्डर बैक रखना है और ये अपना ऐसा लंबा रखना, ओके? ओके रेडी? कौन सा तरफ आप? ऊपर, ओके। এখন উপরে যেতে হবে, উপরে গিয়ে আবার ওপারে যেতে হবে। Alone. वेट। हाँ चलो बैठ जाओ। बैठ जा। बैठ ऊपर। स्टार्ट कर दो। हाँ। ओके, थैंक यू। पेमेंट कहाँ करना है? पेमेंट ऊपर ही करना है। विशाल मजा है इससे। ओके ओके, ये सीढ़ी से जाना है ना ऊपर? ओके ओके বন্ধুরা, জিপ লাইন বিশাল মজা এলো। এখন এটাকে উপরে খুলতে হবে। সিঁড়িও এমন কি বলবো, পেয়ে যাচ্ছি। এই ঠান্ডা, তার মধ্যে জ্যাকেট, আর তার মধ্যে সিঁড়ি।
থ্যাংক ইউ। ओके এখন আমরা গুলাবা থেকে পারমিট নিলে আপনার লাগবে হচ্ছে 600 টাকা। 600 টাকা হচ্ছে পারমিট নেয়। তো 600 টাকা পারমিট দিয়ে এখন আমরা যাচ্ছি রোটাং পাসের দিকে। তো এই টাইমে বরফ পাবো না অবভিয়াসলি, দেখা যাক রোটাং পাসে গিয়ে কী হয়। গাড়ির ড্রাইভার আমাদের একটা ভিউ পয়েন্টে দাঁড় করালো, মানে কি অপূর্ব দৃশ্য ভিউ পয়েন্টে। তো ভাবলাম এই ভিউ পয়েন্ট থেকে কিছু ফটো নেওয়া যাক। আসলে খুব গরম লাগছিল, ওই জন্য জ্যাকেটটাকে খুলে দিলাম। জ্যাকেটটাকে খুলে গাড়িতে রেখে এলাম। তো এই দেখো ভিউ পয়েন্ট। वैली का ওই দূরে এটা দেখা যাচ্ছে, ওটা সোলাং ভ্যালি এরিয়া। ये बुरबाश नाग जहाँ आपने जिक्र এটা किया। বুরবাস ওল্ড মানালি। हाँ ओल्ड मनाली का एरिया आएगा, जो मनाली इसके आगे आएगा। আচ্ছা, जी अभी हमने प्रॉपर जो जाना है फिर उस सामने टॉप है इस साइड को, ये इस टॉप के यहाँ जाना है। उस रोड दिख रही है हाँ, ना हाँ, सामने, हाँ। इसी रोड से यहाँ क्रॉस करके यहाँ टॉप में पहुँचना है। उसी वो टॉप पे। हाँ इसके बस इसके बगल में ये यहाँ पे पहुँचना আচ্ছা, है। अभी हम गुलाबा से ऊपर অপূর্ব है यहाँ पे। দৃশ্য ভাবলেই মন জুড়িয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি প্যারাগ্লাইডিং করতে। আমরা না, আমি। তো এখানে এই যে রাস্তা, এই রাস্তা করে এখানে দুটো টাইপের ফ্লাই হয়, একটা হয় শর্ট ফ্লাই, একটা হয় হাই ফ্লাই। তো শর্ট ফ্লাইতে হয় কি, তোমার সময়টা কম থাকে আর একটু লো অ্যালটিটিউড থেকে তোমাকে ওড়াবে। আর হাই ফ্লাইতে অনেকটা হাই অ্যালটিটিউড থেকে ওড়াবে আর সময়টাও একটু বেশি থাকবে। তো রেট কার্ড কী আছে না আছে সেটা আমি ওখানে গিয়েই জানতে পারবো। তো গিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রেট কার্ড কী আছে, কত টাকা পড়বে, কতক্ষণ ধরে ওড়াবে, সেটা আমি তোমাকে ওখানে গিয়ে জানিয়ে দিচ্ছি। মানে বন্ধুরা তোমরা রাস্তাটা দেখো একবার, এত সুন্দর আর এত স্মুথ রাস্তা। মাঝে মাঝে ভাবি যে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় যদি রাস্তা হতো তাহলে ভালোই হতো। নেই যখন আর কিছু করার নেই। তো এখন আমরা যাচ্ছি হাই ফ্লাই করতে। নিচে ছিল শর্ট ফ্লাই, এখন ওপর দিকে আমরা যাচ্ছি হাই ফ্লাই করতে। তো সেখানে গিয়ে আমি তোমাদেরকে সব রেট কার্ড যা কত কী আছে না আছে আমি সব জানি। উঠেই যাচ্ছি, কোথায় উঠছি আর সেটা বুঝতে পারছি না। রাস্তা চলেই যাচ্ছে, আমরা পাহাড়ের ওপর দিয়ে উঠেই যাচ্ছি। এখন আমরা এখান থেকে হাই ফ্লাই করব, এই हाइट থেকে। আর এখানে হাই ফ্লাই করতে 4000, लो फ्लाई का कितना है 2000, लो फ्लाई করতে 2000। जो नीचे वाला था ना, नीचे वाला। হ্যাঁ, এখান থেকে প্যারাশুট রেডি হচ্ছে, রেডি হয়ে এখন ফ্লাই করতে হবে। এখন আমি রেডি, হেলমেট পরে। এখন দাদা আমাকে বসাবে। मेरा को रखना गोप्रो। आप पायलट हो? यस सब कबल के और पे हेल्प के यार बाहर जाए तू हर कंडीशन में सही सर रेडी सही सब 1 2 चलो रन करो स्टार्ट। ओके
আসছে। জাস্ট হাইটটা দেখো একবার বন্ধুরা। মাইন্ড ব্লোয়িং, কিচ্ছু বলার নেই, মাইন্ড ব্লোয়িং। কিন্তু ঠান্ডা আছে ওপরে খুব, ভুল করলাম, জ্যাকেটটা পরে আসলে ভালো হতো। थैंक यू यार, बहुत मजा आया यार। ओके चलो, वेट 1 मिनट 1 मिनट। हाँ हाँ, ও অসাধারণ অসাধারণ এনজয় করলাম, জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার নেই, অসাধারণ। তো এখন আমরা এখানে ল্যান্ডিং করেছি। আমরা শুরু করেছিলাম ওই ওপর থেকে, ওই পাহাড়ের ওই মাথা থেকে শুরু করেছি। এই যে দাদা এবার প্যাকিং করবে, প্যাকিং করে এটাকে আবার এই আমাদের ওদেরই গাড়ি আছে, ওদের গাড়ি করে আমরা আবার এখান থেকে উপরে যাব, যেখানে আমি আমার রিজার্ভেশন গাড়িটা ছেড়ে এসেছি। তো ওই গাড়িটা দিয়ে তারপর আমরা ওখান থেকে যাব রোটাং পাস, তারপর আলাদা আলাদা জায়গায় ঘুরবো। ঘোরার পরে এখানে কাদা, ওয়েট, আলাদা আলাদা জায়গায় ঘুরবো। তো এই যে বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়ি করেই আমরা আবার যাব যেখান থেকে স্টার্ট করেছিলাম, ওখানে যেখানে আমার গাড়ি রাখা আছে। আমার গাড়িতে আমি উঠে তারপরে বাকি জায়গাগুলো ঘুরবো। দুটো গাড়ি এসছে, তার কারণ হচ্ছে অনেক লোক আছে, তো পিছনেও বসতে পারে, সামনেও বসতে পারে। সামনে বলতে এই মিডিলে বসতে পারে, আর পাইলট দাদারা সব পিছনে বসবে। সেই स्टार्ट होती है, इसलिए इस नदी का नाम प्यास नदी है। এটা ঋষি ব্যাসের টেম্পল। এখান দিয়ে যে নদীটা শুরু হয়, যেটা মানালির বিচো বিচ দিয়ে যায়, সেটার নাম হচ্ছে বেয়াজ নদী। আর ওইদিকে সব স্নো ক্যাপ মাউন্টেন। অসাধারণ দৃশ্য, অসাধারণ। ঠান্ডাও আছে এখানে প্রচণ্ড, আর এখানে একটু অক্সিজেনেরও প্রবলেম আছে। তো এইখানে একটু অক্সিজেনের প্রবলেম আছে, মাঝে মাঝে গলা শুকাচ্ছে, প্লাস চন্দ্রিমাশা পাচ্ছে, প্লাস শ্বাসও ফুলে যাচ্ছে মাঝে মাঝে। অক্সিজেনের প্রবলেম একটু আছে এখানে। চলিয়ে এখন যাচ্ছি আমরা রোটাং পাস 0 পয়েন্ট। ফাইনালি চলে এসেছি আমরা রোটাং পাস 0 পয়েন্ট, 13,000 ফিট উচ্চতার ওপর। এই হচ্ছে রোটাং পাস। এখানে অনেক দোকান ফোকান আছে, এখানে আপনারা চাইলে কোয়াড বাইকিং করতে পারেন। এখানে ম্যাগি খাওয়ারও দোকান আছে, যেটা আমার ফেভারিট।
by the way. Oh, bro. Border Road Organization, 13,058 feet, Rotang Pass. চারিদিকে বরফে ঢাকা পাহাড়। আপনার ঠান্ডাও লাগছে, ঘুমও পাচ্ছে, কিন্তু এখানে ঘুমানোটা উচিত নয়। তার কারণ হচ্ছে এখানে অক্সিজেনের এত অভাব না, ঘুমালে মানে প্রবলেম হতে পারে আরও বেশি। মানে ঠান্ডা তো ভালোই দিয়েছে, জ্যাকেটটা ভাবছি পরে আসবো না, লাগবে না, যা আছে কলকাতার মতোই আপাতত আছে। দেখি এখন এখানে খাওয়া দাওয়া করা যাক। বন্ধুরা, এই ছিল রোটাং পাস 0 পয়েন্ট। অপূর্ব দৃশ্য, অপূর্ব, কোনো কথা নেই, অপূর্ব দৃশ্য। কিন্তু এখানে এই একটু অক্সিজেনের প্রবলেম আছে। 13,000 ফিট উচ্চতায় ওইখানে যাওয়া যেত, কিন্তু ওখানে যদি আমি এখন চড়তে যাই তাহলে হাঁপাবো, হাঁপালেই প্রবলেম আছে। এই ছিল। এখানে শীতকালে আপনি এখানে আসতে পারবেন না, কারণ এখানে পুরো বরফে ঢাকা থাকে, পুরো রাস্তাঘাট, এই পাহাড় টাহাড় সব বরফে ঢাকা থাকে। तो चलो नेक्स्ट हम किधर जा रहे हैं? खोखसर जाएंगे सर। खोखसर आएगा, फिर उसके बाद अटल टनल जाएंगे, सिसु से फिर सोलांग वैली हो गया, लास्ट सोलांग वैली है। चलो दादा तो बोला ही दी दो। পাহাড়ে 10 টাকার ম্যাগি 60 টাকায় খাওয়ার মজাই আলাদা। যাই হোক, ম্যাগি খেলাম, ম্যাগি খাওয়ার পর জলের বোতল নিলাম, নিয়ে এখন আমরা যাচ্ছি আটাল টানেলের দিকে। যেটা আমরা আটাল টানেলের নর্থ পয়েন্ট দিয়ে এন্ট্রি নেব, কারণ আমরা অলরেডি সাউথ পয়েন্টটা হচ্ছে টুয়ার্ডস সোলাং ভ্যালির দিকে। তো নর্থ পয়েন্ট দিয়ে আমরা, যেটা রোটাং পাসের দিকে এক্সিট হয়, ওইটা দিয়ে আমরা এন্ট্রি নেব। তো চলো, হোটেল টানেলে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ অবধি সাথে থাকো। এখন আমরা চলে এসেছি অটল টানেলে, যেটা তোমার 9.9 কিলোমিটারের কাছাকাছি টানেলের লেন। আমরা নর্থ সাইড দিয়ে এন্ট্রি করব আর যাব সাউথ সাইডে। অটল টানেল হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা পৃথিবীর সর্বোচ্চ উচ্চ রোড টানেল, যেটা 10,000 ফিট ওপরে অবস্থিত। এবং এই টানেলের কনস্ট্রাকশনও করেছে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অংশ। তো আমরা এই টানেলে ঢুকবো, এবার ঢুকে তারপরে তোমাদের দেখাবো যে টানেলের ভিতর। এটা এটা হচ্ছে হিমালয়ের যে পীর পাঞ্জাল রেঞ্জ আছে, সেই পীর পাঞ্জাল রেঞ্জের থ্রু হয়ে এই টানেলটা যায়। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন লাগে অটল।
হয়ে গেল অটল টানেল থেকে। মানে বুঝতে পারছো 9 কিলোমিটার পাহাড়ের মধ্যে দিয়ে টানেল, আমাদের ইন্ডিয়ান আর্মি বলেই এটা সম্ভব হয়েছে, নাহলে হতো না। তো অটল টানেল ভিজিট করার পর আমাদের পরবর্তী গন্তব্য সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি থেকে সোজা হোটেল, যেখানে আমি গিয়ে একটু ঘুম দেব। তো চলো সোলাং ভ্যালিতে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালি হচ্ছে মিনি পেহেলগাম অফ হিমাচল প্রদেশ। দেখো দৃশ্যটা কি সুন্দর, মানে অপূর্ব দৃশ্য, চারদিকে পাহাড়ে ঘেরা। এখানে একটা ভ্যালি আর ওইদিকেও পাহাড় আছে। তো আমরা এখান দিয়ে নিচে যাবো, নিচে গিয়ে এখানে দেখাবো যে কেন এটাকে মিনি পেহেলগাম বলে। আরে এখানে ঘোড়ায় অস্তিত্ব রেখে গেছে। অ্যাকচুয়ালি কী জানো তো, মানালি হচ্ছে শীতকালে আসার সময়। যেহেতু আমরা চাকুরিজীবী লোক, ওই কারণে আমরা শীতকালে ওইভাবে তো 7-8 দিন 10 দিন ছুটি নিয়ে আসতে পারি না। পুজোর সময় ছুটি পেয়েছি 10 দিনের, চলে এলাম। এটা হচ্ছে ওরকম রোপওয়ে হয়, রোপওয়ে হয় কারলি রোপওয়ে আছে, রোপওয়ে করে তুমি ওপরে যেতে পারো ওই টপে। কিন্তু আমি এখন রোপওয়ে চড়বো না, তার রিজন হচ্ছে এখন আমার পেয়েছে খিদে, ম্যাগিটা খেয়ে পেটটা ঠিক মতো ভরেনি, তো যার কারণে খিদে পেয়েছে। সো আমি এখন ওই জন্য রোপওয়েটাকে একটু অ্যাভয়েডই করছি। থাক, স্কি সেন্টার, এখানে তোমরা স্কিং করতে পারবে, কিন্তু সেটা একমাত্র যখন স্নোফল হবে সেই টাইমে। ওপরে রাখলে ঠান্ডা লাগছে, নিচে বেশ গরম। হোটেল টানেলের ভেতর দিয়ে যখন গাড়িটা চালিয়ে আসছিল, যখন ক্যামেরাটা বাইরে ধরেছিলাম না, মানে রীতিমতো হাত জমিয়ে দিয়েছিল, এত ঠান্ডা ভেতর। এই যে মিনি পেহেলগাম। ওখানে তোমরা গিয়ে উঠে বসতে পারো, ওখানে যারা কাপলরা আসবে তারা ওখানে গিয়ে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারো। বেশ সুন্দর জায়গা, ভালো। এই যে এগুলো দেখছো লাগানো আছে, এগুলো হচ্ছে স্কিয়ের সময়কার, যখন বরফ পড়ে এইগুলোতে ওপরে নিয়ে যায় যারা স্কি করে। আর এই যে সোজা যে স্লোপটা, এখানে যখন বরফ পুরো জমে থাকে, এই স্লোপটা দিয়েই ওরা আবার স্কি করতে করতে নেবে, এই অবধি চলে আসে। এটা একটা কটেজ। দেখো ওখানে লেখা আই লাভ সোলাং ভ্যালি। ইয়েস, আই লাভ মানালি। ওপরে ঠান্ডা, নিচে গরম, সব মিলিয়ে মিশিয়ে একাকার আর কি। এই যে এখান থেকে তুমি স্কিয়ের জন্য যেতে পারবে ওপরে, ওখান থেকে স্কি করে চলে আসতে পারবে। আর ওইখানে দেখো কোয়াড বাইক হচ্ছে, মানে কোয়াড বাইক যারা চালাতে চাও তারা ওখানে কোয়াড বাইক চালাতে পারো। সত্যি প্রকৃতি হিমাচলকে, সিকিমকে আর জম্মু কাশ্মীরকে পুরো ঢেলে দিয়েছে, কিন্তু কিছু লোক আছে এইগুলো মর্যাদা দিতে যায় না। যেমন এই দেখো চিপসের প্যাকেট। মানুষ যতদিন না শুধরাবে না ততদিন কিছুই হবে না। এখানেও প্যারাগ্লাইডিং হয়। বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছিলাম, শীতকালে আমি যেখানে প্যারাগ্লাইডিং করেছি মেরাঙে, ওখানে প্যারাগ্লাইডিং বন্ধ থাকে, আর এইখানে প্যারাগ্লাইডিং হয়। এখানে রোপওয়ে করে ওপরে নিয়ে যাবে, ওখান থেকে ওই ঘুরিয়ে ওইখান দিয়ে সাইড দিয়ে ঘুরিয়ে প্যারাগ্লাইডিং করাবে। সো যদি শীতকালে কেউ প্যারাগ্লাইডিং করতে চাও যখন স্নোফলের টাইমে, তখন কিন্তু তোমাকে এখান থেকে করতে হবে। তখন আমি যেখানে করেছি মিরাঙে, ওখানে তুমি পাবে না।
তোমাকে এখানেই আসতে হবে, এখান থেকেই তোমাকে প্যারাগ্লাইডিং করতে হবে। আর ব্যাস এই হচ্ছে মেন গল্প। এটাই ছিল আমার লাস্ট আজকের মতো ট্রিপ। আমি বাড়ি গিয়ে একটুখানি মানে ঘুমাবো। অ্যাকচুয়ালি কালকে আমার বাসে ঘুম হয়েছে, কিন্তু ওই যা বসে বসে কি আর থরি অত ঘুম হয়, তো ওই ঘুমাতে পারিনি সেইভাবে। তো ওই জন্য না শরীরটা বেশ অস্থির লাগছে। ওই কারণে আমি এখন একটু বাড়ি গিয়ে ঘুম দেবো। ঘুম দেওয়ার পরে তারপরে রাত্রে যদি পসিবল হয় মল রোডে যাব, না হলে কালকে তো আছি মানালিতে, তো কালকে যাব মল রোডে। চলো এবার তাহলে আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। এখানে অ্যাক্টিভিটিস প্রচুর কিছু করার আছে, কিন্তু এখন আর এনার্জি নেই আমার করা, সত্যি বলতে। এখন শুধু বাড়ি গিয়ে একটুখানি হোটেলে গিয়ে একটুখানি শরীরটা ফেলতে পারলে বাঁচি। একেই ওপরে ঠান্ডা, নিচে গরম করতে করতে গলাটা বসে গেছে, তার মধ্যে পাচ্ছে জল তেষ্টা, তার মধ্যে পাচ্ছে খিদে। দেখি কি খাওয়া যায় এখন। চলো তাহলে হোটেলের দিকে যাওয়া যাক আমাদের।